হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল একটা আসছে অনলাইন পার্সেল, তো সেটাই রিসিভ করতে আমি বাইরে বেরিয়ে পড়েছি। একদম দাদা একদম বাড়ির গেটের সামনে এসে ফোন করেছে। এতই মানে পার্সেল নিতাম আগে যে চিনেই গেছে, এই জন্য আমি অর্ডার দিলে। তো বর্তমানে তখন পার্সেল নেওয়া হয় না, তোমরা তো দেখোই, সেরকম কোনো ব্লগও আসে না, নতুন ড্রেস বা কিছু। কারণ অনেক প্রবলেমের মধ্যে দিয়েই বর্তমানে আমার লাইফটা যাচ্ছে বলতে পারি। পার্সোনাল হোক বা বাইরের হোক, অনেকের প্রবলেম নিজেও মাথায় নিয়ে বসে আছি, সেগুলোর জন্যও বলতে পারো। তো যাই হোক, সব মিলিয়ে লাস্টে খুশি থাকাটাই বড় ব্যাপার। তো এখানে পার্সেল চলে আসছে, আর এটা হচ্ছে আনবক্সিং শুরু। তোমরা পুরো রিভিউটা শুনে নাও। ফার্স্ট আমি একটা ফ্লিপকার্ট থেকে ড্রেস অর্ডার করেছি, তো সেটা আমি তোমাদের দেখাবো। এই যে ড্রেসটা, আমি এটা পুরোটা খুলে দেখাবো। ড্রেসটা আমি খুলি, এটা কালকে রিসিভ হয়েছে, খুলে দেখার টাইম পাইনি, এখন আমি খুলে দেখাবো। রিটার্ন করে দেবো, তুমি যেই দাম শুনলে আমাকে দাম বলা যাবে না। পাতলা না, কাপড়টা এমনি ভালো, বাট প্রচন্ড পাতলা, কিন্তু কটন, পিওর কটন। কাপড়টা এমনি সুন্দর, বাট আমার একটু মনে হচ্ছে নাইস, সুন্দর। রেট হচ্ছে 10-এর মধ্যে 5। কাপড়টা খুব ভালো, পিওর কটন। যাই হোক, তো রিভিউ 5 দিলাম কেন, তার আসল কারণটা আমি লাস্টে বলবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো তার জন্য। তো এই যে মিয়ামোর আমার ফেভারিট জায়গা, খুবই ভালোবাসি কেক খেতে। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মুভি দেখতে, তো অনেক লেট হয়ে গেছে বলে মিডিলে ক্লিপই নিতে পারিনি, একদম থিয়েটারে এসে ক্লিপটা নিচ্ছি, একদম হলে এসে। তো এখানে মুভি এখনও শুরু হয়নি, আর আমি ভাবছিলাম আমার লেট হয়ে গেছে, তারও আধা ঘন্টা পরে মুভিটা শুরু হয়। হ্যাঁ, যাই হোক, আর এর জন্য আমার কোনো ক্লিপ না হয়নি, ফটাফট এসে যেহেতু বসে পড়েছি জায়গায়, তারপর এখন মুভিটা শুরু হলো। তো এটা কোন মুভি তোমরা যারা যারা দেখেছো তারাই বলতে পারবে, তোমাদের এই মুভিটা কেমন লাগলো সেটাও কিন্তু রিভিউটা দিবে। আর এই যে আমাকে দেখে নিচ্ছ, মনে হয় 50টা ভিডিও করে ফেলেছি, আর মানুষ ডিস্টার্ব হয়নি, এটাই অনেক বড় কারণ। যাই হোক, আর এটা হচ্ছে তোমার কবে, আমি এটা একটু বলবো না, কারণ আছে। যাই হোক, এই কথাটাও বা কেন বললাম, হা হা হা। আচ্ছা, এই যে সংটা ছিল ভাই, গায়ের কাটা দিয়ে উঠছে এই সিনটা দেখে আমার। তারপরে হলো ব্রেক টাইম, আর ব্রেক টাইমে একটু আমি ওয়াশরুম ইউজ করলাম, অ্যান্ড দেন চলে আসলাম একটু ফ্রেশ হয়ে। এখানে কিছু নিব ভাবলাম, বাট এখানে আমি এসে দেখছি অলমোস্ট মুভির টাইমও হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এখানে আমার সেরকম কিছু, ওই পপকর্ন এইসব মশলা জিনিসই বেশিরভাগ, একটু কফি নিব ভেবেছিলাম, বাট সেটাও নেই যেটা নিব। তো যাই হোক, সেটা কিছু না নিয়েই চলে গেলাম একদম ভিতরে। তো মুভিটা শুরু হয়নি তখনও, তো গিয়ে বসে পড়লাম নিজের সিটে, দেখতেই পাচ্ছ। আর এখানে মুভি কিছুই শুরু হয়নি, আর এখানে ওই লাইট জ্বলিয়ে দেখেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমার ফোন কোথায়, আর একটা ফোনই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে দেখি ফোনটা এখানে রেখে আমি চলে গেছিলাম। দেখো, তা ফোনের কিছু হয়নি, কতটা ভাগ্যশালী আমি জানি না। যাই হোক, তারপরে এখানে বসলাম এবং বসে আরামসে শুয়ে পড়লাম। আর এমনি এখন হয়ে গেল মুভি স্টার্ট, আর একদম মুভির সিনগুলো জাস্ট आज टाका दीजिए। इसीलिए मैं कोर्ट से गुजारिश करूंगा कि प्रोसीडिंग्स के दौरान प्रेस को कोर्ट में अलाउ न किया। स्टाफ रूम से निकली। দেন ফাইনালি মুভি এন্ড হয়ে গেছে, এবং আমরা অনেকেই উঠে সেখান থেকে চলে গেছে, বাট আমরা দেখছিলাম এগুলো আসলে রিয়েল ক্যারেক্টারটা কী সেটা অবশ্যই আমাদের জানা উচিত। অ্যাক্টাররা তো যারা অ্যাক্ট করে তাদের তো ব্যাপার আলাদা, বাট যারা রিয়েলে যাদের করেছে, রিয়েল ফাইটার যারা, তাদেরকে না দেখলে হয় না। তো দেন সব কিছু দেখে ফাইনালি শেষ হলো, আমি বুক করে নিয়েছিলাম। তোমরা জানোই আমি সিঙ্গেল, তো আর কি করব, আমার একটু পয়সা খরচা করে যাইতে আসতে লাগে, কিছু করার নাই। আর অনেকটা রাত হয়েছিল বলেই চলে আসলাম একদম বাড়ির সামনে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো এখন।
তো তারপরে আমি দেখে নিয়েছিলাম একটা আয়নার দোকান, খুবই সুন্দর, আর আমার অনেকদিন ধরে একটা নেওয়ার ইচ্ছা হয় না। তো এখানে আসলাম, আমি কাকুটার সাথে একটু কথাবার্তা বললাম, কত কি প্রাইস না প্রাইস সব শুনে গেলাম। তো বাজেটের মধ্যে হলে খুব তাড়াতাড়ি একটা মিরর নিব। তোমাদের কোন মিররটা পছন্দ নিশ্চয়ই কমেন্টে বলবা, বা স্ক্রিনশট নিয়ে তোমরাও আমাকে কমেন্ট করতে পারো বা ফটো দিতে পারো। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, সঙ্গে থেকো সারা জীবন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।